মূলোর যে ওপরের অংশটা থাকে সেটা আমরা কিন্তু এমনিতে বাদ দিয়ে দিই, কিন্তু আজকের রেসিপিটা দেখার পর আপনারা এই ওপরের অংশটা কোনোভাবেই বাদ দেবেন না। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা ভাজার রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা তৈরি করতে নেওয়া হয়েছে যে মূলোর ওপরের অংশের লম্বা লম্বা ডাঁটাগুলো থাকে সেগুলো। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা দুটো মূলো নিয়েছি। মূলোর ওপরের যে অংশটা আছে পাতা এবং ডাঁটের, সেই অংশটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব। একটা ছুরির সাহায্যে মূলোর একটু নিচের পোর্শনটা সমেত এরকমভাবে আমরা কেটে নিচ্ছি। দুটো মূলোর থেকেই সেমভাবে দেখুন মূলোর পোর্শনও কিন্তু কিছু থাকছে। এবার ওই ছুরিটার সাহায্যে আমরা এই মূলোটাকে মাঝখান থেকে প্রথমে একটা টুকরো করে নিচ্ছি। টুকরোটাকে করে এটাকে আলাদা করে নেব। এবার এই যে দুটো টুকরো হলো, এর প্রত্যেকটার থেকে আমরা এরকম 3টে পার্ট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা পার্টে যেন এই ডাটার অংশটা থাকে। এবার হাত দিয়ে আমরা এই যে পাতাগুলো আছে বা যেগুলো নোংরা জায়গাগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দেবো। এগুলো কিন্তু আমরা রাখবো না। প্রত্যেকটাতে ঠিক এইভাবেই কিন্তু আমরা বানিয়ে নিয়েছি। দেখুন, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আমরা ঠিক এরকমভাবে কিন্তু কেটে নিয়েছি। আর তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। কড়াইতে জল বসিয়েছি গরম করার জন্য, আর তাতে আমরা এই মূলোর অংশগুলো দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এটাকে আমরা এবার ভাপিয়ে নেব ভালো মতো। মিনিট 7 থেকে 8 সময় নিয়ে হাই ফ্লেমে এটাকে আমরা সেদ্ধ করে নেব, একদম প্রপার যেন এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি একবার চেক করে নিচ্ছি, মূলোর নিচের অংশটাও কিন্তু সেদ্ধ হয়েছে আর ডাঁটও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে জল থেকে তুলে জলটাকে ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব। এগিয়ে যাব রেসিপিটাকে নিয়ে। তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন। এদিকে দেখুন এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে আমরা রেখে দিয়েছিলাম। এবার একটা ব্যাটার বানাবো। তার জন্য একটা বাটির মধ্যে আমরা নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ বেসন। আমি এখানে ছোলার যে বেসনটা হয় সেটা কিন্তু ব্যবহার করেছি। এরপর এতে আমরা একে একে বাকি যে জিনিসগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই স্বাদ অনুযায়ী নুন, তারপর একটুখানি সামান্য চিনি, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, মুচমুচে এবং খাস্তা এবং টেস্টটা ভালো হওয়ার জন্য 2 টিস্পুন পোস্ত, না থাকলে চেষ্টা করবেন একটু সাদা তিল দিতে। তার সাথে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। সমস্ত শুকনো জিনিসগুলোকে প্রথমে হাতের সাহায্যে ভালো করে আমরা মিশিয়ে নিলাম। আর তারপর অল্প অল্প করে জল দিয়ে এটা কিন্তু একটু হালকা পাতলার মধ্যেই ব্যাটারটা হবে। একদমই ঘন ব্যাটার হবে না, একদম পাতলা পাতলা ব্যাটারটা হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা কনসিস্টেন্সি প্রয়োজন। জলের পরিমাণটা আমি বললাম না আপনাদেরকে, জলটা আপনারা বুঝে বুঝে ব্যবহার করবেন। আর একদম শেষে দেখে নেবেন যে কতটা কনসিস্টেন্সি আমি রেখেছি ব্যাটারের, তাহলে আপনারা জলের পরিমাণটা আন্দাজ করে নিতে পারবেন। আরও একটু জল দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মসৃণ করে ব্যাটারটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। ঠিক এইরকম কনসিস্টেন্সির, এইরকম পাতলা কনসিস্টেন্সি কিন্তু আমার দরকার। দেখুন এগুলো কিন্তু আলুর চপ, ফুলুরি, এগুলো বেগুনি, এগুলো বানানোর জন্য কিন্তু আমরা ঠিক এরকমই কনসিস্টেন্সি নিয়ে থাকি। এবার এটা হয়ে গেছে। এবার একটা করে মূলোর ওই পোর্শনগুলো যেগুলো সেদ্ধ করে রাখা আছে এরকমভাবে ডুবাবো, আর তারপরে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করেছি। তেলটা গরম হয়ে গেলে এবার আমরা একটা একটা করে ফ্রাইগুলোকে দিয়ে দিচ্ছি। আর বেশ লালচে হওয়া পর্যন্ত 2 পিঠ আমরা কিন্তু এগুলোকে ভেজে নেব। এগুলো আপনারা গরম ভাতে ডালের সাথে পরিবেশন করতে পারেন, সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন, বা শুধু ভাত দিয়ে বাটার বা ঘিয়ের সহযোগেও কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন। এই সাধারণ জিনিসগুলো যেগুলো আমরা সাধারণত ফেলে দিই, সেইগুলো দিয়ে যদি এরকম একটা অসাধারণ স্বাদের এরকম মুচমুচে স্ন্যাক্সের রেসিপি বা খাওয়ার পাতের রেসিপি যদি আপনারা বানাতে পারেন, সবাই কিন্তু আপনাকে বাহবা দেবে। তাহলে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ট্রাই করে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন।
আর অতি অবশ্যই চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও করেননি। আর লাইফ ইজ প্রেশাস গল্পে শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, নমস্কার।